বিশ্ব ফুটবলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা গোল কম করেন, কিন্তু তাদের ছাড়া পুরো দলটাই যেন অসহায় হয়ে পড়ে। এমনই একজন ফুটবলার হলেন রদ্রি। মাঠে তিনি শান্ত, কিন্তু তার এক একটি পাস, এক একটি ট্যাকেল আর অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য। কিন্তু জানেন কি, একসময় এই ছেলেকেই একটা ক্লাব বলেছিল, তুমি যথেষ্ট শক্তিশালী নও। সেই ছেলেই একদিন বিশ্বকাপ জিতে ইতিহাস লিখলেন। আজ জানবো রদ্রির অবিশ্বাস্য জীবন কাহিনী। 22শে জুন 1996 সালে স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন রদ্রি। তার পুরো নাম রদ্রিগো হার্নান্দেজ কাসকান্দে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং পরিশ্রমী। অন্য অনেক শিশুর মতো শুধু খেলাধুলা নয়, পড়াশোনাতেও তার ছিল দারুণ আগ্রহ। পরিবার সবসময় তাকে শিখিয়েছিল, প্রতিবার চেয়ে কঠোর পরিশ্রমই মানুষকে বড় করে তোলে। ফুটবলই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। ঘন্টার পর ঘন্টা বল নিয়ে প্র্যাকটিস করতেন তিনি। খুব অল্প বয়সেই রদ্রি যোগ দেন স্পেনের অন্যতম বড় ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের যুব একাডেমিতে। কিন্তু এখানেই আসে জীবনের প্রথম বড় ধাক্কা। ক্লাবের কোচরা মনে করেছিলেন রদ্রি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী নন, তাই তাকে একাডেমি থেকে বাদ দেওয়া হয়। যে কোনো সাধারণ ছেলে হয়তো এখানেই স্বপ্ন ছেড়ে দিত, কিন্তু রদ্রি হার মানেননি। তিনি নিজেকে আরও শক্তিশালী, আরও দক্ষ করে তোলার প্রতিজ্ঞা করেন। আর অ্যাটলেটিকো থেকে বাদ পড়ার পর রদ্রি যোগ দেন ভিয়ারিয়ালের যুব একাডেমিতে। সেখানেই শুরু হয় তার জীবনের আসল পরিবর্তন। তার অসাধারণ পাসিং, ম্যাচ পড়ার ক্ষমতা এবং ঠান্ডা মাথার খেলা খুব দ্রুত নজর কেড়ে নেয় সবার। কোচরা বুঝতে পারেন এই ছেলেটার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের একজন বিশ্বমানের মিডফিল্ডার। তারপর ভিয়ারিয়ালের যুব একাডেমিতে কয়েক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। 2015 সালে রদ্রি প্রথমবারের মতন ভিয়ারিয়ালের সিনিয়র দলে সুযোগ পান। শুরুতে খুব বেশি আলোচনায় না থাকলেও মাঠে নামলেই তিনি সবাইকে মুগ্ধ করতেন। তার নিখুঁত পাস, ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা ধীরে ধীরে তাকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডারে পরিণত করে। ফুটবল বিশেষজ্ঞরা বলতে শুরু করেন, স্পেন নতুন একজন অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়ে গেছে। যে ক্লাব একদিন তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই অ্যাটলেটিকো মাদ্রিদ আবার রদ্রিকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেন। আর 2018 সালে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে আসেন। এবার আর তিনি সেই ছোট্ট একাডেমির ছেলে নন, তিনি ছিলেন আত্মবিশ্বাসী, পরিণত এবং ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার। ডিয়েগো সিমিওনের অধীনে খেলতে খেলতে রদ্রি আরও শক্তিশালী হয়ে ওঠেন। বিশ্বের বড় বড় ক্লাব তার দিকে নজর দিতে শুরু করে। আর 2019 সালে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি রদ্রিকে দলে ভেড়ায়। এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় মোড়। পেপ গার্দিওলার অধীনে তিনি দ্রুত দলের খেলার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। রদ্রির উপস্থিতিতে ম্যানচেস্টার সিটির মিডফিল্ড হয়ে ওঠা আরও ভরসাপূর্ণ, আরও শক্তিশালী এবং আরও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তিনি গোল করার চেয়ে বেশি গুরুত্ব দিতেন দলকে জেতানোর কাজে। এই কারণেই তাকে বলা হতো দলের অদৃশ্য নায়ক। আর 2023 সালে আসে সেই ঐতিহাসিক রাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে রদ্রি করেন ম্যাচের একমাত্র গোল। সেই গোলই এনে দেয় ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গোল করার পর পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। সেই মুহূর্তে রদ্রি শুধু একজন মিডফিল্ডার ছিলেন না, তিনি হয়ে ওঠেন ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তি। এরপর একের পর এক প্রিমিয়ার লিগ, দেশীয় শিরোপা এবং আন্তর্জাতিক সাফল্য তার কেরিয়ারকে নিয়ে যায় নতুন উচ্চতায়। কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন তখনও বাকি ছিল, নিজের দেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো। ম্যানচেস্টার সিটিতে একের পর এক সাফল্যের পর রদ্রি হয়ে ওঠেন স্পেন জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। মাঠে তিনি শুধু একজন মিডফিল্ডার ছিলেন না, তিনি ছিলেন পুরো দলের মস্তিষ্ক। আক্রমণ শুরু করা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, খেলার গতি নিয়ন্ত্রণ করা, সব কিছুই যেন তার পায়ের ছন্দে চলতো। তার শান্ত নেতৃত্বে স্পেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। কেরিয়ারের এই সময়ে রদ্রিকে চোটের সঙ্গেও লড়াই করতে হয়। অনেকে ভেবেছিলেন আগের মতো ফর্মে হয়তো আর ফিরতে পারবেন না, কিন্তু তিনি আবারও প্রমাণ করেন। মাসের পর মাস কঠোর পরিশ্রম, পুনর্বাসন এবং অনুশীলনের পর তিনি আগের চেয়ে শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন অনেক তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণায় পরিণত হয়। আর 2026-এর ফিফা বিশ্বকাপে স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল। দলের অধিনায়ক ও মিডফিল্ডের প্রাণ ছিলেন রদ্রি।
পুরো টুর্নামেন্ট জুড়ে তার অসাধারণ পাসিং, খেলা নিয়ন্ত্রণ এবং নেতৃত্ব স্পেনকে একের পর এক জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। ফ্রান্সের মতো শক্তিশালী দলকেও হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে স্পেন মুখোমুখি হয় আর্জেন্টিনার। রোমাঞ্চকর লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে গোল করে স্পেন 1-0 ব্যবধানে জয় তুলে নেয় এবং দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্সের জন্য রদ্রি জিতে নেন ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। রদ্রির গল্প শুধু ট্রফি জয়ের গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যাকে একসময় দুর্বল বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু যিনি নিজের পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিজের নাম লিখিয়েছিলেন। আজ কোটি কোটি তরুণ ফুটবলার রদ্রির কাছ থেকে একটাই শিক্ষা নেয়, প্রতিভা তোমাকে শুরু করাবে, কিন্তু কঠোর পরিশ্রমই তোমাকে কিংবদন্তি বানাবে। এই কারণেই রদ্রি শুধু স্পেনের নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।